চাচার কি এত কষ্ট দিয়ে ঠিক হবে? ঠিক বেঠিক এটা তো তোমার বোঝার দরকার নেই। ওর রোজা থাকতে পারবে না সেরকম কাজ করবি, তোর আম্মুর কই ভাত কমাই দিতে যা। আচ্ছা, মশারি আনেননি, বালিশ আনেননি, খেতা আনেননি, আনেছেন নাকি আপনি? আইছেন তো আবার কামলা কাটতে। এই যা, ওই তালতলায় ছাগলের ঘরটা পরিষ্কার করে দিয়ে ওনার থাকার ব্যবস্থা কর, যা যা। কাকা, তাহলে আমি আব্বুর একটু ফোন দিয়ে শিওর হয়ে নি। হ্যালো আব্বা, জোন তো পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা পাইছি। জোন তো অন্তত পক্ষে 2-3টে লাগবে, আর যদি না পাইস তাহলে ওই একটাই নিয়ে আই। তবে শোন, ভালো জন নিয়ে আসিস কিন্তু, যেন একটা লোক 2টো লোকের কাজ করতে পারে এরকম বডি টডি দেখে নিয়ে আসিস, বুঝতে পারিস? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কাকা, তাহলে চলেন। আব্বা, এই যে জোন নেস্টি কইলেন, সেই যে ইনারে পাইছি। সবকিছু ঠিকঠাক করে আনিছি তো? শুধু দাম ঠিক করে নিয়ে আসছি। ও আচ্ছা, বাদ বাকিটুকু আমি বুঝাই দিচ্ছি। ভাই, আপনার একার কিন্তু 2 থেকে 3 জনের কাজ করতে হতে পারে, বুঝতেছেন তো? আর এখন রোজার মাস চলতেছে, রোজা থাকলে আপনি কোনো কাজই ঠিকঠাকভাবে কিন্তু করতে পারবেন না, বিভিন্ন অজুহাতে কাজ ফাঁকি দিতে পারেন। তাই রোজা থাকাই যাবে না, একদমই রোজা থাকা যাবে না। মশারি এনেছেন সাথে করে? না। খেতা এনেছেন সাথে করে? না। বালিশ? না। মশারি আনেননি, বালিশ আনেননি, খেতা আনেননি, আনেছেন নাকি আপনি? আইছেন তো আবার কামলা কাটতে। এই যা, ওই তালতলায় ছাগলের ঘরটা পরিষ্কার করে দিয়ে ওনার থাকার ব্যবস্থা কর, যা যা। মশারি নিয়ে আসেনি, বালিশ নিয়ে আসেনি, খেতা নিয়ে আসেনি, চলে আসে কামলা কাটতে। চাচা, আব্বার কথা কিছু মনে করেন না। আব্বার কথাটা কলেও মনটা ভালো মিষ্টি আছে। চাচা, এই যে আপনার ঘর সকালে আমি পরিষ্কার করে রাখছি। ভাতিজা, আমার সকালের খাবার সেহরিতে দিবা, আর দুপুরের খাবার ইফতারিতে, আর রাতের খাবারটা তুমি তারাবের পরে দিও। তার মানে কি, আপনি রোজা থাকবেন? হ্যাঁ ভাতিজা। চাচা তো রোজা থাকবে। কেরা গেল তোরে? চাচা কলো কি যে সকালের ভাত সেরিতে দিতি, দুপুরের ভাত আছে ইফতারি দিতি, আর রাত্রের ভাত তারাবির পরে দিতে বলেছে। তাহলে তোর আম্মুরও কবি কি সকালবেলায় এত কম ভাত দিতি যেন ওরা চাচা রোজা না থাকতে পারে, আর যদি রোজা থাকে তাহলে সকাল হতে হতে যেন খিদে লাগে, এত কম ভাত দিতে কবি, বুঝতে পারিস? চাচার কি এত কষ্ট দিয়ে ঠিক হবে? ঠিক বেঠিক এটা তো তোমার বোঝার দরকার নেই। ওর রোজা থাকতে পারবে না সেরকম কাজ করবি, তোর আম্মুর কই ভাত কমাই দিতে যা। আচ্ছা, অন্ধকারে চাচার ভাত তো নিয়ে যাচ্ছি, হুচট না খাই আবার। এত সময় লাগে সেহরির খাবার আনতে? চাচা, এই যে ভাত নিয়ে এসেছি, সেরির ভাত খেয়ে নেন। ভাতিজা, একটু তাড়াতাড়ি আসবা না? আর মাত্র 10-12 মিনিট সময় আছে, একটু তাড়াতাড়ি নিয়ে আসবা। আমরা ওই খাইয়ে দিয়ে নিয়ে আসবো, তো খাওয়া শেষ করে আর কি আপনার তো নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, আমি খাওয়া দাওয়া শেষ করে প্লেট দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি চলে গেলাম।
বা এই যে খাম্বা দেখতে পাচ্ছেন, এই খাম্বাতে শুরু করে ওই যে যে সাদা রাইজার দেখা যাচ্ছে, ওই সাদা রাইজার পর্যন্ত ওইদিকে সোজা। আর এখান থেকে এই যে আলীর গর্দে চলে গেছে ওই রাইজার পর্যন্ত। এর ভিতরে জমি আছে 13.5 বিঘে। এই জমির ভিতরে প্রচুর কচুরিপানা আর শ্যাওলা হয়েছে, এগুলো বাছক দিতে হবে। এগুলো করতে করতে দেখা গেল যে আসরের আজান অথবা মাগরিব হয়েও যেতে পারে। যদি একটু তাড়াতাড়ি করেন তাহলে আসরের আজান, আর যদি একটু দেরি হয় তাহলে তো মাগরিব হয়েও শেষ হবে না। বুঝতে পারছেন? তা আপনি তো আবার রোজা আছেন। জি ভাই। ওই যেটা কল দেখা যাচ্ছে দেখেছেন, ওই জায়গা থেকে পানি দিয়ে ইফতারি সেরে নিয়েন। এত কষ্ট হওয়ার পরেও পৃথিবীতে অনেক মানুষ রোজা থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু আমরা